নমস্কার, সবাই কেমন আছেন? আমার নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক, অনেক স্বাগত। আজকে শুক্রবার আর দুপুর এখন ১২টা বাজে। এইমাত্র স্নান করে আসলাম। বোন আর মা আগে থেকেই পুজো দিয়ে দিয়েছে। আমি এইমাত্র পুজো দিয়ে দিলাম। তো আজকে দুপুরে আমার রান্নার সেরকম চাপ নেই। মা বলেছিল যে আজকে দুপুরে মাই রান্না করবে। তো সে কারণে স্নান করতে একটু লেট হয়ে গেল। তো ভেবেছিলাম আজকে দুপুরের দিকে আর কোথাও বেরোবো না, কিন্তু হঠাৎ করে বাবাকে ফোন করলো ব্যাংক থেকে যে মাকে নিয়ে একটু ব্যাংকে যেতে হবে। মায়ের কেওয়াইসিটা অনেকদিন ধরে পেন্ডিং ছিল। এর আগেও একবার ফোন করেছিল কিন্তু যাওয়া হয়নি, তো আজকেই যেতেই হবে। তো মাকে বললাম বোনের সাথে যাওয়ার জন্য, কিন্তু মা বললো যে আমাকেই যেতে হবে। তো রেডি হয়ে গেছি, এখানে যাচ্ছি একটু মায়ের সাথে ব্যাংকে। বাবুকে নিয়ে যাচ্ছি না, বাবুকে বাড়িতেই রেখে যাচ্ছি। বাইরে ভীষণ রোদ উঠেছে, মানে রোদ পড়েছে, সে কারণে আর নিয়ে যাচ্ছি না। বিকেলের দিকে হলে হয়তো নিয়ে যেতাম। তো যাই হোক, গ্রামের যে দুজনদের দাদা রয়েছে তাদের টোটোটাকে ফোন করেছিলাম, তারা বিজি ছিল, ব্যস্ত ছিল। তো সে কারণে বাইরে একটা টোটো পেলাম, তো সেটাতে করেই যাচ্ছি। আর এই যে রাস্তায় দেখুন কত পুজোর মণ্ডপ তৈরি হয়ে গেছে, দেখতেও খুব সুন্দর লাগছিল। আসতে যাচ্ছিলাম না ঠিকই, কিন্তু এসে খুব ভালো লাগছিল, কারণ রাস্তা দিয়ে যাচ্ছিলাম যখন খুব কোথাও মূর্তি নিয়ে যাচ্ছে, আবার কোথাও প্যান্ডেল দেখতে পাচ্ছি, প্যান্ডেলের কাজ হয়ে গেছে, অনেক জায়গায় অনেক কিছু দেখলাম, খুব সুন্দর লাগলো। তার মধ্যে এই যে একটা প্যান্ডেল রয়েছে সাদা কাপড়ের মধ্যে সবুজ ব্লু রঙের ফুল দিয়ে এটাকে মণ্ডপটাকে সাজানো হয়েছে, দুর্দান্ত লাগছিল দেখতে, খুব সুন্দর লাগছিল। রাত্রেবেলায় দেখতে আরও ভালো লাগবে। তো যাই হোক, পৌঁছে গেছি আমরা এখানে ব্যাংকের এখানে। তো মায়ের প্যান কার্ডটা জেরক্স করা ছিল না, তো এসেছে একটা জেরক্সের দোকানে, এখানে জেরক্স করে নিয়ে তবে যাব। তো পৌঁছে গেছি ব্যাংকের এখানে। তো যেই দেখতে পাচ্ছি যে ব্যাংক অলরেডি অনেক ভিড় ছিল, সামনেই তো পুজো, সবাই টাকা উইথড্র করতে এসেছে হয়তো। তো যাই, সেখানে গিয়ে আর কোনো ভিডিও করা হয়নি, কেননা খুব ভিড় ছিল, পা রাখার মতো জায়গা ছিল না, এত ভিড় ছিল ব্যাংকের সামনে, মানে ব্যাংকের ভিতরে। ছোট্ট একটা ব্যাংক, জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খুলেছিলাম অনেক দিন আগে, বহু বছর আগে খুলেছিলাম। তো মায়ের তো সেরকম টাকা পয়সার লেনদেন করা হয় না, সে কারণে মায়ের কেওয়াইসিটা আপডেট করা হয়নি। দোতলায় রয়েছে ব্যাংকের শাখাটি, ওই যে দূরে দেখতে পাচ্ছি সবাই দাঁড়িয়ে রয়েছে সেখানে। তো যাই হোক, আমাদের ব্যাংকের কাজটা করা হয়ে গেছে, বেরিয়ে পড়েছি আমরা ব্যাংক থেকে। আর বাইরে দেখুন কি ভিড়, সামনেই পুজো, সবাই কেনাকাটা করছে, তাই খুব ভিড় রয়েছে রাস্তাঘাটে। আমরা হেঁটে হেঁটে কিছুটা দূর আসলাম, তারপরে টোটো নিয়েছি। ব্যাংকের সামনে টোটো পাওয়া গিয়েছিল, কিন্তু তারা আবার টাকাটা একটু বেশি চায়, সে কারণে একটুখানি আগে সামনে হেঁটে আসে তারপরে টোটো নিয়েছি। তো এই যে দেখুন, আমাদের এখানে আরজি বস্ত্র নতুন খুলেছে, তো ভাবলাম একটুখানি ভিডিও করি। পাশে রয়েছে কলকাতা বাজার, আর তার নতুন খুললো আরজি। তো যাওয়ার সময় আরেকবার ভিডিও করলাম, একবার দেখে মনটা আর শান্তি হয়নি, তো আরেকবার ভাবছি তো আরেকবার ভিডিও করে নিই। এই যে দেখুন, এবার কাছ থেকে ভিডিও করেছি, দেখতে খুব সুন্দর লাগছিল। বাড়ি চলে এসেছি সন্ধ্যা এখন 7টা বাজে, স্নান করে নিয়েছি, খুব গরম ছিল তো, তাই সে আসার পর একটুখানি ভাবছি স্নান করে নিই। তো স্নান করে এসেছি এখন রুমের ভিতরে। আগে সবার প্রথমে বাবুকে কিছু খাইয়ে দিতে হবে। বাবুর তো যখন গিয়েছিলাম তখন ভাত খাইয়ে গিয়েছিলাম, তখন ওকে দুধ খাওয়াতে হবে। তো যাই হোক, আজকে রাতের আর আমি রান্না করিনি, বোনই রান্না করেছে, সেরকম ভিডিও করা হয়নি। খুব ক্লান্ত হয়ে পড়েছি, এখন কিছু একটা খেয়ে তারপরে ঘুমিয়ে পড়ব। তো বন্ধুরা, ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। আপনাদের কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটি ভিডিওতে।